রাজশাহী বাজারের সাহেবনগর এলাকার সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গেছে। তদন্ত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে যে কোনো সময় এই ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার সময় 1200 ভরি স্বর্ণ, নগদ 25 লক্ষ টাকা এবং 50 ভরি চাবি চুরি হয়েছে বলে অনেকে দাবি করেছে। কারুশ্রী জুয়েলার্স সাহেববাজার এলাকায় আবাসিক স্বর্ণ হোটেলের নিচতলায় পাশাপাশি আফিয়া জুয়েলার্সের পাশাপাশি কারুশ্রী জুয়েলার্স অবস্থিত। স্থানীয় সংশ্লিষ্ট লোকের কাছ থেকে আরো জানা যায় যে শুক্রবার হতে শনিবার দিবাগত রাত্রে যে কোনো সময় এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনা ঘটার আগে আফিয়া স্বর্ণকারের স্বর্ণ শপ উধাও হয়েছিল। সেখানে স্বর্ণকারের দোকানে কোনো স্বর্ণকার ছিল না, কোনো স্বর্ণ ছিল না। প্লাস হচ্ছে আফিয়া স্বর্ণকারের দেওয়াল ভেঙে চলে যায় কারুশ্রী স্বর্ণকারের দোকানে এবং সব লুট করে দুর্বৃত্তরা। এটা একটি এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর সিআইডি এবং ফরেনসিক ঘটনার স্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন। পালজোস রাজশাহী জেলা শাখা সভাপতি মোহাম্মদ আশরাফুল শাখা সভাপতি অপু জানায় 200 ভরি সোনা এবং 500 ভরি চাবি এবং 20 লক্ষ টাকা চুরি হয়েছে। এইসব মালামাল উদ্ধার ও সঠিক অনুসন্ধান ও তদন্তের সাপেক্ষে উক্ত এলাকায় সকল স্বর্ণ দোকান পাট বন্ধ থাকিবে এ বলে জানিয়েছে। কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে না। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের সিনিয়র অফিসাররা এপিএ ভিজিট করেছে। ইতোমধ্যে সেখানে সিআইডিকে ডাকা হয়েছে, তাদের এক্সপার্ট টিম এখান থেকে এভিডেন্স কালেক্ট করছে। আমরা তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্সের সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে এই ঘটনাকে আমরা অপু আরো জানান, যতটুকু দ্রুত সম্ভব আমরা টিম নিয়ে কাজ করব এবং সকল টিমকে বলবো ইমিডিয়েটলি কাজ করার জন্য। ডেস্ক রিপোর্ট 53। কমেন্টে আপনারা জানাবেন এই কাজটি কি দ্রুত হবে, আজও কি কারুশ্রী